গণেশ আজকে হচ্ছে আমাদের বাড়িতে গণেশ পুজো। এখানে গোপু সাথে গণেশের সাথে গোপুকে পুজো দিয়েছি, উল্টো বলছিলাম। এই হচ্ছে মোদক, হোমমেড লাড্ডু, মানে বাকিগুলো মোদকটা বাদে ফল পোষা সব ঢেকে দিয়ে হয়েছে, ঢাকা হয়েছে কাঁচা ক্রিম, ফল প্রসাদ, তারপরে আছে তোমার সুজি, আরও ফল। এই লাড্ডুগুলো বাড়িতে বানানো হয়েছে, লাড্ডু, লুচি, ভাজা, তারপরে এই যে লাড্ডুগুলো তৈরি হয়েছে বাড়িতে। এই যে সব যে আছে ফুলগুলো অঞ্জলি দেওয়ার জন্য, এখন ওদের ঠাকুরমশাই আসতে পারেন তো দেখে না কিছু। আর ওই বন্ধুদাটা ফুল টুটনা একটু ফাঁকা ফাঁকা ছিল বলে আমি কয়েকটা ফুল দিয়ে দিচ্ছি ওখানে। গোপুর মালাগুলো কেমন লাগছে আর বন্ধুদার, তাও কিছু মনে হচ্ছে তোমাদের সাজানোটা একবার দেখিয়ে দেবো। দেখো গনুদাদাকে আর দুজনে বসে আছে। আলপনাটা ঠাম্মা দিয়েছে, তার টাকা হয়েছে ফুল দিয়ে। এই যে আলপনাটা আমি দিয়েছি, মানে অত ভালো আমি পারি না, বাট যে মারা যেহেতু নাই, ওদের উঠোনটা ফাঁকা ফাঁকা ছিল এমনিতে, সেখানে ওদের উঠোনে দিয়েছি, আমি দিইনি আমাদের বাড়িতে, কয়েকটা জায়গায় দিচ্ছি আমাদের বাড়িতে, নিজে নিজে দিয়েছি। আর কাছে বেদাটা জাস্ট বাউ, দেখো কি সুন্দর সাজানো হচ্ছে ভালো করে। দাদু সাজিয়েছে, দাদু ওখানে বসেছিল, পিছন দিকে দেখাচ্ছি, মানে সবাইকে দেখো জেম্মা টেম্মা ঠাম্মি সবাই ছিল। এইখানে ফুলগুলো দিয়ে দিলাম আলপনার উপরে, ফাঁকা ফাঁকা লাগছে, তাই বন্ধুদাকে আরেকবার দেখে নাও। সব তোমাদেরকে দেখে দিচ্ছি স্বস্তিকটা, তারপরে কি সুন্দর মানে সাজিয়েছে জায়গাটা, দেখে খুব সুন্দর লাগছে। ফোনে তো ভালো লাগছে, বেদারটাও খুব ভালো, সেটা দেখতেই পেয়েছি। তো দেখো সবগুলোকে এখানে নিয়ে দেওয়া হয়েছে। ঠাকুর ঘরটা থেকে মানে ছোট্ট একটা মন্দির আছে, যেটা এইবারই আনা হলো শ্রাবণ মাসে। এই যে আমি পাড়া মা ভিডিও করেছিলাম একবার, মানে তোমরা দেখেছিলাম। এই যে এটাকে জন্মাষ্টমীতে সাজানো হয়েছিল ঠাকুরের জন্য। সব এখন আছে গল্প মানে ঠাকুর হয়ে তো আসেনি, পাতা দিয়ে সব ঢেকে দিল। এই হলো মানে চারিদিকে সব জিনিস রাখা আছে প্রসাদটা। আজকে ভয়েস ওভার একটু আওয়াজ হচ্ছে, কারণ বাড়িতে অনেক মানুষজন, আর কাকিমার চোখে পোকা পড়েছে, তো কাকিমা ভাই আমার পাশ থেকে